আপনারা লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ওলামাদের পাশে থাকবেন, থাকবেন, হাত তুলে দেখান। বুকে নিয়ে আমরা আমার রসুলের সম্মানে আঘাত আসলে আজও প্রতিবাদ করছি, পরবর্তী সময়ে প্রতিবাদ করব। অনেক জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমি খুবই নগণ্য একজন ক্ষুদ্র মানুষ। আজ আমি দীর্ঘায়িত করার সময় এই সময় পরিস্থিতি নেই, আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমি বলতে চাই, ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাক, হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। এই শিক্ষা আমার ধর্ম দিয়েছে, এই আদর্শ আমার রসুলের ভিতরে রয়েছে। এই পর্যন্ত সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বললেন। এখন আপনাদের সামনে কিছু স্বল্প সময় আলাপ আলোচনা করবেন সিরাতের রাজ্য সম্পাদক মাওলানা আবু সিদ্দিক খান সাহেব। আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ ল্যাবের সম্মানীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের অত্যন্ত সজ্জন এবং প্রিয় মানুষ, লড়াকু মানুষ, অনেক দূর থেকে এসেছেন হরিণখোলা দরবার শরীফের অন্যতম পীরজাদা জনাব হযরত মাওলানা শিক্ষক মহিবুল্লাহ হুসাইনি সাহেব, আমাদের আল কোরআন ফাউন্ডেশন জাবেদ আলী ভাই থেকে শুরু করে আমাদের প্রবীণ বক্তা ওয়াইজিন, আমাদের পরামর্শদাতা জনাব আলহাজ মাওলানা আব্দুল হাকিম সাহেব, আলহাজ মাওলানা রেজানুল করিম সাহেব, আমাদের আলহাজ মাওলানা নূর মোহাম্মদ সাহেব থেকে শুরু করে যাদের অক্লান্ত পরিশ্রমে এবং এই শুভ উদ্যোগের আয়োজনের পিছনে যাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন, একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্যে। এবং যেখানে আল্লাহ রসুলের অপমাননা, যেখানে আল্লাহ রসুলের অপমান করার অশুভ শক্তি নিয়ে যারা মরিয়া হয়ে উঠেছে, তাদের কণ্ঠ রোধ করার জন্যে আজকের এই ল্যাবের এবং চোরাবিদ্যার মতো মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ, গোটা মানব জাতির আইকন আমাদের প্রিয় রসুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে অপমান হয়েছে, সারা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে প্রতিবাদের জন্য। ইমানের দায়িত্ব এবং কর্তব্যের পরিচয় দিয়ে কলকাতার রাজপথ থেকে শুরু করে গোটা পৃথিবী জুড়ে উত্তাল হয়ে উঠেছে, আমাদের নবীর অপমানকেও সহ্য করেনি। আপনারা জানেন, রসুল অশান্তি করতে আসেনি। 1500 বছর আগে কোরআন পাকে দায়িত্বহীন ভাষায় বলে দেওয়া হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমত স্বরূপ শান্তির বাণী নিয়ে এসেছে। নবী কোনোদিন প্রতিশোধ স্প্রিয়া নিতে আসেনি। নবী হিংসা ছড়াতে জানে না, নবী প্রতিশোধ নিতে জানে না। তবে কেন তোমরা আজকে দায়িত্বহীন ভাষায় এই কুরআন রাজ যারা নবীর পিছনে রেখে অপমান করার মন্তব্য করে যাচ্ছ, তোমাদের উপযুক্ত সাজা এবং ফাঁসি চায় আজকের এই চোরাবিদ্যার মানুষ, এই সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা এই দাবি জানাচ্ছে। বন্ধুগণ, আমরা কখনো দেব দেবীর নিয়ে অশান্তিকর কুরুচিকর মন্তব্য দেই না, জানাই না। রসুলের আদর্শ নয়। আজকে রসুলের আদর্শে যারা আদর্শিত হয়েছে, তাদের ভাষা, তাদের নম্র ভদ্রতার ব্যবহার, বিনয় ইসলামের সুশীতল ছায়াতলে থেকে তারা এই মেসেজ দেয়, গোটা বাংলার মানুষ একসাথে থাকবে, একসাথে বাঁচবে, এই পৃথিবীর সমস্ত কিছু অবদান তারা একসাথে ভোগ করবে। তাহলে আপনাদের কেন এত ঈর্ষা হয়ে উঠছে? কেন এই নোংরামি? কেন এই দৃষ্টান্তহীন অপমাননাকর মন্তব্য? যে ব্যক্তি বা যারা করে যাচ্ছেন, এই ল্যাবের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, গোটা বাংলা এর থেকে কোনো আন্দোলন গড়ে তুলবে এই অ্যাসোসিয়েশন, এই আশা, এই প্রত্যয় আমাদের রয়েছে। আপনারা জানেন, নমরুদ এবং হামান, সাইবা সবাই ধ্বংস হয়েছে, নূপুর শর্মারা ধ্বংস হয়েছে। বারে বারে আমাদের প্রিয় নবী
জনাবে রাসূলুল্লাহর নামে যারা এই অপমান বা কর্তব্য কথা বলে যাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সচেতন হয়ে যান। এই বাংলা সকলের, এ বাংলা যেমন রবীন্দ্রনাথের, এ বাংলা নজরুলের, সকলের অবদানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। হাজার হাজার ওলামা ফাঁসির কাস্টে ঝুলেছিল বলে আজকে এই সোনার বাংলা, সোনার দেশ আমরা উপহার পেয়েছি। আপনারা যদি মনে করেন দেশটা আপনার পৈতৃক সম্পত্তি, যদি মনে করেন দেশটা আপনার বাবার, এটা ভুল হবে, ভুল হবে, ভুল হবে। এই জবাব শুধু চোরাবিদ্যার মানুষ নয়, গোটা বাংলার মানুষ দেবে, হয় বিলম্বে নয় অবিলম্বে। এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে উপস্থিত অনেক বক্তা শ্রদ্ধেয় ব্যক্তিদের আমি সালাম এবং মোবারকবাদ জানিয়ে আজকের আপনাদের মূল্যবান সময় কুরবানি দেওয়ার জন্যে সাদগায়ে জারিয়া হিসাবে এই সময়টুকু লেখা থাকবে। এই বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মানুষের কাছে সবিনয় অনুরোধ করব, বাংলাকে এগিয়ে নিয়ে যান, গোটা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যান। জাতি যদি এগিয়ে যায়, কম যদি মিল্লাত যদি এগিয়ে যায়, দেশ সমৃদ্ধ হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে